আমি কি করেছি, এখান দিয়ে দেখেছি দাদা ধরে ধরে গিয়ে না গেটটা বন্ধ করে গেটের সামনে দাঁড়িয়ে যাতে ওদিক দিয়ে না দেখতে পাই। একটা দিন ঝগড়া করেছে আমার সাথে, ও কোনো হেল্প করেনি, আমার কোনো কাজ করেনি, আমি সব করেছি। কতটা শুভ, ঘরে আসার সাথে সাথে নতুন জিনিস ঘরে চলে আসলো। কি রেখে গেছে বারে দেখবি চ। দেখো এটা কি রেখে গেছে, কার্তিক ঠাকুর ফেলেছে। চিঠিটা দেখি, দাঁড়াও দাঁড়াও, এটা তো স্পষ্ট বোঝা যাচ্ছে মরার হাতের লেখা। দাদা বৌদি ফেলে চলে গেল। মা ওদেরকে ফোন করে ডাকি একটু, ওরা আসুক উপরে। বললাম তো দাদাকে ডাকি, দাদা নক করে কি দৌড় মেরেছে? কে কে? দাদা আমি বলছি শোন না, দাদা ওখানে অত জোর নক করে নাবছে সিঁড়ি দিয়ে, স্পষ্ট বুঝতে পারছি। কি করে বুঝলি? আমি কি করেছি, এখান দিয়ে দেখেছি দাদা ধরে ধরে গিয়ে না গেটটা বন্ধ করে গেটের সামনে দাঁড়িয়ে যাতে ওদিক দিয়ে না দেখতে পাই। তারপর কিছুক্ষণ ওয়েট করে টক করে চলে গেল। দাদার পেছন থেকে চেয়ারে বুঝতে পারবো না। আরে এখানে কি লেখা রয়েছে একটু পড়ি, ধর। আমার নাম কার্তিক, মা ও মা আমায় তুমি ঘরে তোলো, আমার খুব শীত করছে, আমি তোমাদের সাথে ঘুরতে যাব। 2000 টাকা আবার লিখে দিয়েছে। ইতি তোমার কার্তিক সোনা। দেখলি আজকে মন্দির দেখতে গেছিলাম। হ্যাঁ মন্দির দেখতে গেছিলাম, ইভেন আমি এটাও বলছিলাম যে মানে ঘরের বড় সিংহাসন দেখতে গেছিলাম। আর আমি এটাও বলছিলাম আমাদের আশেপাশে কেউ নেই বলে হয়তো কার্তিক কেউ ফেলেনি, মনে আছে? আমি তোকে বললাম না এই কথাটা, খুব ডাকছিল আমার খুব মন যে কেন কি জানিস সবার বাড়িতে কার্তিক ফেলেছে, কার্তিক ফেলেছে। কোন ধরে বাইরে দাঁড়িয়ে রয়েছে, তুলতে হবে। আমার ছেলে বলে কথা এসেছে, আনএক্সপেক্টেড কিন্তু আমার কাছে বিষয়টা সত্যি। আর আমি তোকে বলছিলাম না যে কেন কি জানি এবার হয়তো আমাদের বাড়ি দূরে বলে হয়তো কেউ ফেলেনি, কার্তিক কাছাকাছি হলে নিশ্চয়ই। আমি ভেবেছিলাম আগের বছর কেউ ফেলেনি, এবছরও ফেলবে না, আমি অত মাথায় রাখিনি কার্তিক ঠাকুর নিয়ে। ঠিক আছে আমি তোকে বলেছি প্রথমে, না আমার মন ডাকছিল না। খুব মিষ্টি, খুব মিষ্টি। দরজা বন্ধ করে। আমি সত্যি ভাবতেও পারিনি এই কাণ্ডটা ঘটাবে ওরা দুইজনে মিলে। শুধু দাদা একা আসেনি, আমি মাকে ফোন করে বুঝতে পারলাম যে বৌদিও এসেছে। মা দুটো নাহলে বৌদি একা আসবে কি করে, বৌদি না ধরলে এটা আসতেই পারবে না তো। ফেলে ওরা নেই, আমি জানি না, আমি কিচ্ছু জানি না, নিয়ম কানুন কিচ্ছু জানি না, আমি কিচ্ছু না, নাথিং জানি না কিভাবে কি করব। হে ভগবান তুমি এসেছো আমার বাড়িতে, কোনো ভুল ত্রুটি হলে প্লিজ আমাকে ক্ষমা করে দিও। সত্যি আমি কিচ্ছু জানি না নিয়ম কানুন। মজাও লাগছে। মনা সব জানে, মনা কি করেছে, তোরই হাতের লেখা দেখতে পেয়েছি কিন্তু আমরা। বানান ভুল তোর, বানান ধরা পড়ে গেছে, তুই ধরা পড়ে গেছে। তুই কার্তিকের কথা তো আমি বলিনি, তুই কার্তিক কথাটা কেন বললি? ঠাকুরের বাসন মেজে রেখেছি, কয়েকটা জিনিস ছিল না সেগুলো আজকে কিনে এনেছি নতুন। আর এইটা সেইটা যে শর্মিষ্ঠা আমাকে দিয়েছিল আমাদের অ্যানিভার্সারিতে, আজকে এই প্রদীপটা জ্বালানোর সুযোগ পাচ্ছি, এটা ভেবেই খুব খুশি লাগছে। আর এই পিঁড়িটা ভালো মতো মেজে ঘষে নিয়েছি, এর ওপরেই ঠাকুরকে আমি রাখবো। আর এইখানে এই যে থালা বাসনগুলো সব মেজে রেখে দিয়েছি, বিয়েতে পাওয়া, মানে মা দিয়েছে, একটা দুটো হয়তো গেস্টরা দিয়েছে, আর টুকটাক যেগুলো সেগুলো আমি পুরী থেকে কিনে এনেছি, তোমরা আগের ব্লগে দেখতেই পেয়েছো। তো এইগুলো সব মেজে রেখেছিলাম, থেকে থেকে না কেমন দাগ হয়ে গেছিলো, ওগুলো ডুলো ডুলো তুলতে হয়েছে, আমার খুব হাত ব্যথা হয়ে গেছে আমার। এই ঘরটা মাই দিয়েছিল আমাকে পুরী থেকে এনে, এই ঘরটাও পুরী থেকে এনে মা দিয়েছে আমাকে। এটা বিয়ের, অভিকে দিয়েছিল জলের গ্লাস আমার বাড়ি থেকে, আর এটাও অভিকে দিয়েছিল আমার বাড়ি থেকে বাটি, জলের গ্লাস আর এই থালাটা। তো আমি এটা ঠাকুরের কাছেই লাগিয়ে নিয়েছি, কারণ ও তো খায় না,
তাই এটু করে লাভ নেই, ঠাকুরের কাছে লেগে যাবে। না না আমায় দেয় না। চুপ কর তুই, কার সাথে সকালে খাবার খাই দুপুর 12টায়, দুপুরে খাবার খাই ওর বেকার কথা শুনো না তো তোমরা, আর বিকেলে খাবার খাই ভোর 3টে। ঘুমান কখন? আমি তো ঘুমাই না। পাগলামি না করে যা স্নানটা করে। থালা আছে, থালাগুলো সব গুছিয়ে নিচ্ছি। এরপরে স্নান করতে যেতে হবে আমাকে। স্নান করে এসে ঠাকুরকে পুজো দেব, তারপরে সব জিনিসপত্র নিয়ে বসবো। ফুলটা পাইনি আমরা, ফুলটা সন্ধ্যাবেলায় কিনতে যেতে হবে। আর অভি আবার একা একা কিছু পারে না করতে, ওর সাথে আমাকে যেতে হবে। তো তার আগে আমি সব গুছিয়ে রাখি। তাহলে একা যা, জলটা নিয়ে আর ফুলটা নিয়ে। তাহলে পারিস না সেটা স্বীকার কর। পারে না কিছু, সেটা অস্বীকারও করবে না, আবার তর্ক করবে না। এইসবে স্নান টান করে আসলাম, ঠান্ডা একটু লেগেছে, তাও গরম জলে স্নান করেছি। এখন আমি ঠাকুরের সব জিনিসপত্র নিয়ে বসবো, গোছাবো। পুরোটা গুছিয়ে রেডি করে পুজো দেওয়ার আগে অবধি মানে সব রেডি করে রেখে দেবো। তারপরে বাইরে গিয়ে যে কয়েকটা জিনিস আনার আছে সেগুলো নিয়ে আসবো ভবিষ্যতে, এনে তারপরে এসে পুজো দেবো। সব কিছু গুছিয়ে রাখলে পুজো দিতে তো বেশিক্ষণ লাগবে না, কারণ সময় যেটা রয়েছে একদম খুব ভালো একটা সময়, সেটা হচ্ছে 6:30 অবধি রয়েছে, মানে 6:26 অবধি রয়েছে, 4:55 থেকে। তো আমি চাইছি ওই সময়ের মধ্যেই করতে, নাহলে আবার সে ভালো সময় রয়েছে রাত 8টা থেকে 9টা 9:30 এরকম একটা সামথিং। ওটা আমি খুব একটা মন দিয়ে পড়িও নি আমি ওই জন্য, কারণ এই সময়টাতেই করব। তো এই সময়টাতেই করতে চাই বলে এখন তাড়াতাড়ি করে নিই। 4টে 4:30 বেজে গেছে, তো ঝটপট চলো গুছিয়ে নিই। ছবি এখন এইগুলো নিয়ে বসেছে সাজানোর জন্য। এই যে এখন সব কিছু জিনিসপত্র নিয়ে বসেছি, আর এইখানে সব দশকর্মা জিনিসপত্র রয়েছে। চলো গল্প করতে করতে কাজগুলো সেরে নিই। সবার আগে আসনটা রেডি করছি। এখানে আবির দিয়ে করছিলাম, আর যেহেতু ভেলভেটের কাপড় প্রচণ্ড সমস্যা হচ্ছিলো আবির দিয়ে রঙ্গোলি দিতে, আর খড়িমাটিতে রঙ্গোলি দিতে পারতাম না, কারণ টাইলস আমাদের সাদা, কিছুই বোঝা যেত না। তো অভি বললো আবির দিতে, পরে আবির দিয়ে আমি ঘটে নিচে আলপনা দিয়েছিলাম, সুন্দর করে ভিডিও করেছিলাম। বাট অভি সেটা আমাকে সেন্ড করতেই ভুলে গেছে, আর আমাকে সেন্ড না করে ও ডিলিট করে দিয়েছে নিজের ফোন থেকে। তো সেই কারণে সেই ভিডিও ক্লিপটা আমি তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। আর এখানে আমি ঠাকুরকে সিংহাসনে বসিয়েও দিয়েছি। অভি এখন গঙ্গা জল তুলতে এসেছে। আস্তে আস্তে যা, চাঁদটা দেখো কি সুন্দর উঠেছে আজকে, পুরো গোল, পুরো অরেঞ্জ কালারের চাঁদ, দেখো কি সুন্দর। কি মাটি? ভাটার জল নিতে নেই, ভাটা হয়েছে মনে হয় এখন, কিন্তু কি করব, গঙ্গার জল তো লাগবেই। গঙ্গা ভাটা জোয়ার আবার কি? গঙ্গা তো তোরা যদি যার বিচার করিস তাহলে তো হয়ে গেল। ভাটার জল, জোয়ারের জল, জল জল। উফ বাবা, যা ঘড়ির কাটা কাটায় ঘরে ঢুকলাম বলার মতো না। 8 ঘন্টা বাকি, 8 ঘন্টার মধ্যে পুজো কমপ্লিট করতে হবে। বাট আমি পুজো 8 ঘন্টার মধ্যে শুরু করবো, কমপ্লিট না হলে আলাদা বিষয়। তাড়াহুড়া করে পুজোটা তো নষ্ট করা যাবে না। আর আজকে ভাগ্যটা ভাবো কিরকম, গেছিলাম স্টিলের একটা প্লেট কিনতে, আমার কাছে নৈবেদ্য দেওয়ার কোনো প্লেট থালা কিছুই নেই। তো স্টিলের প্লেট কিনতে গিয়ে একটা কাঁসার থালা এতটা পছন্দ হয়ে যায় যে ভাবি যে ধুর কাঁসাই কিনে নিই। এইভাবে টুকটুক করে একটা একটা করে কাঁসার থালা বাসন আমি ঠাকুরের জন্য জোগাড় করছি। তো আজকেও ভাগ্যে ছিল হয়তো কার্তিক ঠাকুরের, সেই কারণে হয়তো থালাটা কিনেও নিলাম আমি। কতটা শুভ, ঘরে আসে সাথে সাথে নতুন জিনিস ঘরে চলে আসলো। দাঁড়াও তোমাদেরকে থালাটা দেখাই। এই দেখো থালাটা বেশ ভারী, একটা পাতলা থালা দেখেছিলাম যেটা 200 টাকা দাম ছিল। তো আমি ভাবলাম যে হালকাটা নিয়ে না, খুব একটা মনে খুঁতখুত খুঁতখুত লাগছিল। এটা দূর থেকে দেখে এটা এত পছন্দ হয়ে গেল যে ওই মডেলটা না নিয়ে আমি এই মডেলটাই ফাইনালি নিলাম। 250 টাকা দাম নিয়েছে এটা, অ্যান্ড ওয়েট অনুযায়ী একদম পারফেক্ট। তো এটার মধ্যেই আজকে আমি নৈবেদ্য দেবো। খুবই যৎসামান্য চেষ্টায় ছোট্ট করে পুজো দেওয়ার চেষ্টা করেছি দুইজনে মিলে। নেক্সট ইয়ার অবশ্যই খুব ভালো মতো পুজো দেওয়ার ইচ্ছা রয়েছে আমার। এখানে আমি নৈবেদ্য সাজিয়ে নিয়েছি, তারপরে ধুনুচিটাও রেডি করছিলাম। এটা আমার সেই লক্ষ্মীনারায়ণ পুজোর সময় ধুনুচি কিনেছিলাম, সেই ধুনুচি এখনও চলছে আমার ঘরে। ধুনুচিটা রেডি করার পর ধীরে ধীরে ফল টল সব কিছু গুছিয়ে নিয়েছি আমি। গোটা ফল আমি পুজোতে দিই, কেটে খুব একটা ফল পুজোতে আমি দিই না, তো সেই প্রস্তুতি এখানে
করছিলাম। আর তারপরে কার্তিক ঠাকুরকে সুন্দর করে মালাটা পরিয়ে দিলাম। মালা পরিয়ে দিয়ে আমি পুজোতে বসেছিলাম। আর আমি ঠাকুরের পুজো ফোন দেখে দেখেই দিয়েছি, কজ আমার কোনো নিয়মকানুন কিচ্ছু জানা নেই, আর এদের বাড়ির কোনো নিয়মকানুনই আমার জানা নেই সেই কারণে। তার সাথে সাথে আমি ঘরের মধ্যে যেহেতু আমাদের চন্দন ছিল না, তো আমি চন্দন গুঁড়ো কিনে এনেছিলাম, লাল চন্দন আর সাদা চন্দন, দুটো চন্দনই নাকি লাগতো এই পুজোতে, সেই কারণে চন্দনের গুঁড়োও আমি কিনে এনেছিলাম। তো সেটা দিয়ে ঠাকুরকে রেডি করে নিলাম। আর ইউটিউবে একমাত্র সম্বল, তাই ইউটিউব দেখে ঠাকুরের পুজো শুরু করলাম। অবশেষে পুজো কমপ্লিট হলো। সারাদিনের এত দৌড়ঝাঁপ, এত ঝামেলা, অভির সাথে কত কিছু করে লাস্টে আমার কার্তিক ঠাকুরের পুজো কমপ্লিট করলাম। আমরা দুজনে মিলে ভালোভাবে একসাথে বসে, তারপরে অভি ঘরের চারিদিকে একটু ধুনুচি দিচ্ছিল। পুজো কমপ্লিট হয়ে গেছে, প্রসাদ দেওয়ার পালা, তাই প্রসাদ ডিভাইড করছি। তারপরে আমি আর অভি খাবো। অভি আজকে সারাদিন না খেয়ে আমার মতনই দুজনে একসাথে অঞ্জলি দিয়েছি। অঞ্জলি মানে ওই অঞ্জলির মন্ত্র পড়েই পুজো দিয়েছি, পুরোহিত তো ডাকা হয়নি। আর তাছাড়া তোমাদের জানিয়ে দিই যে এবছর হয়নি পুজো, আমার ওই বাড়িতে পুজো হয়েছে, সেভাবে হয়নি। আমার ওই বাড়িতে অসুস্থ, তো বড় করে তো দেওয়া হয়নি। আর বৌদি বলেছে যে মামা বাড়ি থেকে, মানে লাইক ওরা বলেছে মামা বাড়ি থেকে ভাগ্নের পুজোর জন্য সব দেওয়া হবে, সরঞ্জাম পাঠাবে পরের বছর। তো ওই বাড়ি থেকে সব জিনিস দেবে, এই বছর তো দিতে পারবে না যেহেতু আমাদের ওই বাড়িতে অসুখ চলছে, সেই কারণে পরের বছর পুজো হবে, বড় করে পুজো হবে। তো আশা করছি তোমরাও আশীর্বাদ করো, প্রে করো, পরের বছর যেন ভালো ভালো সব কিছু হয়। আর আজকে ভালো ভালো কিন্তু ছোট করে আবার কার্তিক ঠাকুরের পুজো হয়েই গেছে, ও নিজেরটা নিজের ঠিক জোগাড় করে নিয়েছে, এটা ভেবেই আমাদের অবাক লাগছে। তো এখন এই প্রসাদ দেবো সবাইকে ঘরে ঘরে, শুধু চাল মাখাটা বাকি রয়েছে, চাল মাখা হয়ে গেলে ঘরে ঘরে প্রসাদ দিয়ে দেবো। আপাতত বাকি সব ডিভাইড করে দিয়েছি। আপাতত অভি আজকে অনেক হেল্প করেছে, অনেক খেটেছে বেচারা, ঘরটা পরিষ্কার করে দিয়েছে, হাতে হাতে করেছে, বাজারে গেছে, যতবার বলেছি চল বাজারে ততবার গেছে আমার সাথে, এটাই ভেবে খুব ভালো লাগছে। নৈবেদ্যটা মাখবো, তার জন্যই রেডি করছি। ব্যাস ব্যাস, প্রসাদ ডিভাইড করা হয়ে গেছে, এবারও এক এক করে দিয়ে আসবে সব ঘরে। যা দিয়ে দেখা, প্রসাদ ডিভাইড করা হয়ে গেছে, এবারও এক এক ঘরে গিয়ে একটা একটা করে দিয়ে আসবে। এনে দিয়ে দিয়ে আসি, নিয়ে যা। কি রে, এদিকে শোন, ভুলে গেছিস কার ঘরে কোন বাটি? সব বাটি একই ধরনের, দেখি দেখি বলতে হবে। আমি আমার জন্য একটু চাল মাখা রেখেছি, একটুখানি খই রেখেছি, আর অভি তো খাবে না বেশি মিষ্টিতে, ওকে একটু মুখে দেবো, তার জন্য বেশি আর রাখিনি। ঘরের সব প্রসাদ শেষ আমার, ওই জায়গাটা একটু পরিষ্কার করে দেবো যাতে ও ভালো মতো থাকতে পারে। রাতে হবে ডালিয়ার খিচুড়ি ফুলকপি দিয়ে, আর এইদিকে পালং শাক রয়েছে, সবজি টবজি দিয়ে একটা লাবড়ার তরকারির মতো করব। ফুলকপি যতই ভালো হোক, পোকা থাকুক আর না থাকুক, আমি গরম জলে নুন দিয়ে একটুখানি কিছুক্ষণ ভাপ দিয়ে দিই, যাতে গরম পোকার ব্যাকটেরিয়া গুলো সব বেরিয়ে যায়, নাহলে আমরা একটা ম্যানিয়া থাকে। কি ভাপ দিয়ে দিস, মানে ওখানে সর্দি কাশি লেগেছে ফুলকপি নাকি? স্ট্রিম দিয়ে দিই, স্ট্রিম। বাকি রান্নাগুলো করতে হবে, ঠাকুরের বাসন মাজতে হবে, গ্যাসের ওষুধ খাবো একটা, আমার সারাদিন খালি পেটে থেকেই ফল টল খেয়েছি অবেলায়, ওর জন্য। আর অভির কাজ হচ্ছে এখন টিভি দেখা শুয়ে শুয়ে। থ্যাংক ইউ সো মাচ। আমি অনেক কাজ করবো এখন, ওর শুধু বাতেলা যে আমি তাড়াতাড়ি কর, কাল সকালে উঠতে হবে। আমি কিচ্ছু করি না, কিন্তু আমি যে এত করি সেগুলো চোখেই পড়ে না। হ্যাঁ, একটা জিনিস চোখে পড়বে, যখন আমি ফোন নিয়ে বসবো, যখন আমি উল্কাটা নিয়ে বসবো, তখনও চোখে খুব পড়ে। আরেকটা বল, 12টা পর্যন্ত ঘুমানো। আরেকটা দিন ঝগড়া করেছে আমার সাথে, ও কোনো হেল্প করেনি, আমার কোনো কাজ করেনি, আমরা আমি সব করেছি। যা এখান থেকে। মুখটা কেমন হয়ে যাচ্ছে বলতো? এই যে আগের দিন পটল কি করে রেখেছি সেগুলো পুরো কাটতে পারিনি আমি। পটল ছাড়াতে পারে না, বড় বড় বাতেলা দেয় আমায়, কাজ নিজে কাজ পারে না, আবার আমাকে বাতেলা দেবে। চুপ, কি বললি? আওয়াজ দিচ্ছি। ডালিয়া করছি রাতে, ডালিয়ার খিচুড়ি, আর তার সাথে হচ্ছে লাবড়া। এখানে পালং শাকটা ধুতে হবে, বাকি সব কেটে রেখে দিয়েছি। এখানে অনেক ধরনের সবজি আমি অ্যাড করেছি, মূলো, কাঁচকলা, বেগুন, আলু, পটল, আরও কত কি মনে নেই। তার সাথে এখানে ফুলকপি আলু দিয়ে খিচুড়ি হবে, ডালিয়ার খিচুড়ি।
তো ডাল আর ডালিয়াটা দুটোই ভেজে নিলাম। আমি একটু বেশি পরিমাণে করছি কারণ কালকে সকালে অভি আমাকে নিয়ে ডক্টরের কাছে যাবে, তো ওখানে সকালবেলায় তো উঠে একটু টিফিন নিয়েই বেরিয়ে পড়বো, যাতে মাঝ রাস্তায় খিদে পেলে ওটা খেয়ে নিতে পারি দুজনে, কারণ বাইরের খাবার টোটালি বন্ধ, আমি ও দুজনেই। সেই বাইরে তো ওই কচুরি ফচুরি তো আর খেতে পারবো না। আচ্ছা, এটা ভাজা হয়ে গেছে, এবার এটাকে জলে ধুতে হবে। গরম তেলে কাঁচা লঙ্কা, তেজপাতা আর পাঁচফোড়ন দিয়ে সবজিগুলো সব দিয়ে দেবো। পালং শাক দিয়ে দিয়েছি, দিয়ে কিছুক্ষণ ভাপ হচ্ছে, একদম মানে সবকিছু নেতিয়ে যাক, তারপরে নুনটা দেবো। চলো তোমাদের সাথে ঝটপট শেয়ার করে ফেলি কি করে ডালিয়া দিয়ে এত সুন্দর খিচুড়ি করলাম, আর ফার্স্ট টাইম লাবড়া করে এত সুন্দর সুস্বাদু হলো কিভাবে। খুবই কম পরিমাণে তেল দিয়ে আমি রান্নাগুলো করেছি অভির হেলথের কথা ভেবে। তো প্রথমে গরম তেলে জিরে তেজপাতা ফোড়ন দিয়ে, কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে, আলু আর ফুলকপি দিয়ে এক সাইডে ভাজছিলাম। প্রেশার কুকারের মধ্যেই আজকে আমি পুরো ডালিয়াটা করব। তারপরে ভালো মতো ওটা ভাজা হয়ে গেলে ওর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আদা জিরে বাটা আর ধনের গুঁড়ো আর সামান্য পরিমাণে নুন দিয়ে ভালো মতো বিষয়টাকে নেড়ে চেড়ে একটু হলুদ দিয়ে দেবো। হলুদ দেওয়ার পর টমেটো দিয়ে দেবো। টমেটো দিয়ে একটু ভালো মতো কষানোর সাথে সাথেই আমি ভেজে রাখা ডাল আর ভেজে রাখা মুগ ডাল আর ডালিয়া দুটো দিয়ে ভালো মতো নাড়াচাড়া করে নিতে হবে। তারপরে পরিমাণ মতো জল দিয়ে প্রেশার কুকার লক করে দিতে হবে, অ্যান্ড দুটো মতো সিটি পড়লেই তোমাদের নামিয়ে। আর এক সাইডে তো আমি লাবড়াটা করছিলাম। লাবড়ার প্রসেস তো ফার্স্টেই তোমাদের বলে দিয়েছি। 5 ফোড়ন দিয়ে আমি লাবড়া করেছি। লাবড়ার মধ্যে ওই সেম আদা জিরে বাটা আর হালকা ধনের গুঁড়ো আমি দিয়েছিলাম। একটু ভয় ভয়ে দিয়েছিলাম ঠিকই, কিন্তু খেতে খুব সুন্দর হয়েছে। আমার মনে ওটা দেওয়ার জন্যই ভালো লেগেছে। খিচুড়িটা আমি খুব একটা বেশি পাতলা করতে চাইনি, সেই কারণে একটুখানি ঘন ঘন রাখার প্রসেসটাই রেখেছিলাম। অ্যান্ড ট্রাস্ট মি গাইস, এটা দেখে যেরকম মনে হচ্ছে যে ডালিয়ার খিচুড়ি নয়, তেমনি এটা খেতেও সেরকমই লেগেছিল যে ডালিয়ার খিচুড়ি নয়, এটা প্রচণ্ড টেস্টি হয়েছিল। ফাইনালি আমার রান্না কমপ্লিট হয়ে গেছে আর আমি টেস্ট করে নিয়েছি অলরেডি। এটা দারুণ খেতে হয়েছে। আর ফার্স্ট টাইম আমি লাবড়া বানালাম এরকমভাবে। লাবড়া অনেক রকমভাবে বানানো যায়, বাট আমি এইভাবে বানিয়েছি, খেতে দারুণ হয়েছে। ফার্স্ট টাইম না আর ভাবছিলাম আদা ধনে অ্যান্ড ওই কী জানি দিয়েছি জিরে গুঁড়ো এসব দিয়ে কি আদৌ ভালো লাগবে চচ্চড়িটা, বাট অনেস্টলি সেইং জাস্ট ওয়াও হয়েছে। আমি যে এত সুন্দর রান্না করতে পেরেছি আমি জাস্ট অবাক হয়ে যাচ্ছি। অ্যান্ড ডালিয়ার খিচুড়ির তো মনেই হচ্ছে না ডালিয়া, মনে হচ্ছে পুরো গোবিন্দভোগ বা আতপ চালের খিচুড়ি। এত সুন্দর গন্ধ বেড়েছে, আর ঘি ছাড়া বানিয়েছি কারণ রবির ঘি খাওয়া বারণ, তাই ঘি ফি দিয়ে বানাইনি আর কম তেল দিয়ে বানিয়েছি। বাট এত টেস্টি লাগছে এটা খেতে বলার মতন। আমি একটু ঘন ঘন বানিয়েছি, কালকে সকালেও টিফিন হয়ে যাবে। তো চলো, অনেক রাত হলো আর আমি খুব 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 টায়ার্ড, পাও ব্যথা করছে। ঝটপট খেয়ে নিয়ে আর ওকেও খেতে দিয়ে দিই, কারণ ভিডিওটা আর লং করে যাবে না, অনেক লং হয়ে গেছে। ফার্স্টে অভির জন্য বাড়ছি, খেয়ে আমাকে জানাবি কেমন হয়েছে। ক্লোজে চলে আয়। ওকে, ও বলেছে ও ফুলকপি খাবে আর ফুলকপি যেন না গলে, তো ওর কথা অনুযায়ী আমি ফুলকপি যাতে না গলে সেই চেষ্টাই করেছি। আর সত্যি ফুলকপি গোটা গোটাই রয়েছে, আমি নিজেও ভাবতে পারিনি। আর আলু কম খাবে তাই আলু কম দিলাম ওকে। আর 2-3 পিস ফুলকপি খাবে বলেছে বেটা, দেখি। আপাতত এগুলো কিন্তু দেখে মনেই হচ্ছে না গায়ে যে এটা ডালিয়ার খিচুড়ি। দেখো পুরো দেখে মনে হচ্ছে যে এটা তোমার এই খিচুড়ি, নর্মাল চালের খিচুড়ি। দারুণ লাগছে দেখতে আর খেতেও সুন্দর হয়েছে। আমি খেয়ে নিয়েছি অলরেডি টেস্ট করার জন্য। এটা দিয়ে দিই, দেখো তো ডান দিকে না এইদিকে কেমন হয়েছে। কমই দিলাম ফার্স্টে। এর মধ্যে সব ধরনের সবজি আছে, মূলো আছে যেটা আমি আগে খেতাম না, বাট বিয়ের পরে এখন সবই খাচ্ছি। তো এরাও তোমার কাঁচা লঙ্কা দেবো না, ওর মধ্যে লঙ্কা নেই খিচুড়ির মধ্যে। দিলাম তো একটা, মনে হলো দেখছি আমার তাহলে বললে দিয়ে দিচ্ছি। এরকম খেতে থাকবো। চামচ দেবো নাকি এমনি খাবো? এমনি। রাতের ডিনারটা চলো কমপ্লিট করে নিই। আর তোমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবে না। আমি আবার আসবো নতুন একটা ভিডিওর সাথে। টাটা। তোমাদের ভিডিওটা কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই জানাবে। আর যাওয়ার আগে তোমাদের সাথে আমি আর একটা জিনিস শেয়ার করতে চাই যে দেখো এই লাবড়ার সাথে খিচুড়িটা কতটা টেস্টি লাগছে, আর এখনও কি টেম্পটিং লাগছে। আমার নিজের দেখে আবার ক্রেভিং হচ্ছে। তোমাদের কেমন লাগছে আর তোমাদের ভালো লাগে কিনা জানিও। টাটা।